তাহলে আমরা ক্লাস শুরু করছি। আমরা আমি একবার ওম মন্ত্র বলবো, তোমরা সেটা শুনে একবার উচ্চারণ করবে। এরকমভাবে তিনবার আমরা ওম মন্ত্র উচ্চারণ করে তারপর যেভাবে ক্লাস শুরু করি এভাবে আমরা শুরু করছি। ওম। 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 ক্লাসের শুরুতে আমরা দুটো মন্ত্র দিয়ে, এই যে ওমের সিম্বল, এই প্রার্থনা দিয়ে আমরা শুরু করি, সেইটা সবাই একবার উচ্চারণ করো। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সকলের জন্য আমরা মঙ্গল প্রার্থনা করছি। এর অর্থ তোমরা আশা করি, এই মন্ত্রটা আশা করি তোমাদের এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা, জানি না। এবার আমরা কি করছি, নিজের জন্য প্রার্থনা করছি। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মাম অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। আমরা প্রার্থনা করছি যেন আমরা সবসময় সত্যের পথে যেন থাকতে পারি, আর আমরা অন্ধকার থেকে যেন আলোর পথে আমাদের জীবনযাত্রা হয়। তার মানে আমাদের সবসময় যেন জ্ঞানের পথ, যেন সারা জীবন যেন জ্ঞানের চর্চা আমরা করতে পারি। উম, সেখান থেকে যেন আমরা কখনো পিছিয়ে না পড়ি। সবসময় যেন আমাদের জ্ঞান আরোহণের একটা চেষ্টা থাকে, তার জন্য প্রার্থনা করছি। আর জ্ঞান তো হচ্ছে কি অমৃত, সেই জন্য মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে যাওয়া, মৃত্যু থেকে অমৃতের মানে কি, আমাদের জীবনটা যেন আনন্দময় হয়, শান্তিপূর্ণ হয়। তার জন্য আমরা সেই পথে যেন এগিয়ে যেতে পারি, আমরা সেজন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। অতএব প্রথমে সবার জন্য একটা প্রার্থনা করা, আর তারপরে নিজের মঙ্গল বা নিজের মানসিক শান্তি বা নিজের জন্য হচ্ছে গিয়ে প্রার্থনা করা। আমরা অনেকগুলো প্রত্যেক দিন ক্লাসের শুরুতে কিছু কিছু গল্প আমরা আলোচনা করি, অনেকগুলো গল্প তোমাদের বলে শুনিয়েছি। আজকে আরও একটা দুটো গল্প বলবো। এই একটা গল্প দেখতে পাচ্ছ, কিসের গল্প? এই দাঁড়ো, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হাঁস আর কাকের গল্প। আচ্ছা, গল্পটা কি না, এক সমুদ্র ধারে এক রাজ্য ছিল। সেই রাজ্যে একজন খুব ধনী ব্যবসায়ী লোক বাস করত, এবং সেই ধনী ব্যবসায়ী লোকের অনেকগুলো তার পুত্র সন্তান ছিল। এবং তারা যেহেতু প্রচুর হচ্ছে গিয়ে টাকা পয়সা আছে, বড় লোকেদের যেমন শখ থাকে, সেই ধনী লোকের, ধনী যে ব্যবসায়ী ছিল তার যে ছেলেপুলেরা, তারা কি করেছে, একটা বাড়িতে কাক পুষেছিল। বড় লোকেদের অনেক শখ থাকে, বলে তো লোক, মহারাজ, বিড়াল পুষতে শুনেছি, কুকুর পুষতে শুনেছি, কিন্তু এই কাক পোষার সব শখ তো এরকম কখনো শুনিনি। হ্যাঁ, কি করা যাবে, গল্পে এরকমই আছে আর কি। বড় লোকেদের তো ছেলেদের অনেক রকম খামখেয়ালি থাকে, তারা একটা শখ করে কাক পুষেছিল।
আর সেই কাকটাকে তারা তাদের বাড়ির যত রকম ভালো ভালো উচ্ছিষ্ট খাবারগুলো খেতে দিত। ভালো মাছ মাংস, দই, ক্ষীর, পায়েস, সুগন্ধি চালের ভাত, এবং এই উচ্ছিষ্ট ভালো মন্দ খাবার খেয়ে আর সেই এম, ব্যবসায়ীর যে ছেলেদের হচ্ছে গিয়ে ভালোবাসা পেয়ে এই কাকের মনে অহংকার হলো যে আমি হচ্ছে গিয়ে পাখিদের সেরা। তা এবং তারপরে সেই সমুদ্রের তীরে কিছু অনেক ভিন্ন দেশ থেকে অনেক হাঁস এসে উপস্থিত হয়েছে। হাঁস আগেকার দিনে তোমরা তোমরা জানো কিনা জানি না, এই হাওড়ার বিভিন্ন অঞ্চলে যেখানে বড় বড় দিঘি টিঘি আছে, বড় পুকুর বা দিঘি আছে, দেখবে শীতকালের সময় বিভিন্ন পরিযায়ী পাখি আসে। মানে ওই সাইবেরিয়া থেকে, ঠান্ডার জায়গা থেকে, আন্টার্কটিকা বা সাইবেরিয়া এইসব অঞ্চল থেকে, যেখানে প্রচণ্ড ঠান্ডা বরফ পড়ে যায়, ওখানে অনেক পাখিরা থাকে, তারা শীতকালে থাকতে পারে না এত ঠান্ডার জন্য। সেই জন্য বাঁচার জন্য ওরা করে কি, এই যেগুলো নিরক্ষরেখার যে দেশগুলো আছে যেখানে গরম তুলনামূলক, সেই সব জায়গায় ওরা কয়েক হাজার হাজার মাইল তোরা হচ্ছে উড়ে উড়ে ওরা এসে উপস্থিত হয়। এবং এখানে 3-4 মাস থেকে শীতকালটার সময় তোমরা দেখতে পাবে ওই পরিযায়ী পাখিগুলো আসে। আবার ওই কিছুদিন পরে যখন এখানে গরম, মানে শীত থাকে তখন থাকে, আবার এখানে যখন গরম পড়ে যায় তখন ওরা থাকতে পারে না। তখন কি করে আবার উড়তে উড়তে ওরা সেই সাইবেরিয়া বা আন্টার্কটিকা অঞ্চলে ওরা ওদের জায়গায় ফিরে যায়। আর সেই ভিন্নদেশী হাঁসগুলোকে দেখে ওই সেই এই যে ব্যবসায়ীর যে ছেলে মেয়েরা তাকে দেখে, দেখার পর তার কাকটাকে বলছে, উম, বলছে অনেক পাখিটাকি। ও, আচ্ছা, এখানে লিঙ্ক কোনো কারণে কেটে গেছিল। হ্যাঁ, দাঁড়া। তখন সে কাকটি সেই ভিন্ন দেশের যে যে সমুদ্রের ধারে যে হাঁসগুলো এসেছে তাদের দলে গিয়ে খুব গম্ভীরভাবে একজনকে বলল, আচ্ছা ওহে, তোমাদের দলপতি কোথায় আছে, তাকে ডাকো। আমি তার সঙ্গে কথা বলতে চাই। কে তোমাদের দলপতি? তখন সেই হাঁসেরা তখন কাককে তো কোনো পাত্তাই দিচ্ছে না, তারা তার নিজেদের খাবার সংগ্রহে ব্যস্ত। এমন সময় উম, তখন কাক তখন কি করছে, কেউ যখন পাত্তা দিচ্ছে না, তখন একটা বড় সড়ো বেশ সাদা রঙের একটা হাঁসের কাছে গিয়ে বলল, আচ্ছা তোমাদের দলপতি কে, তার সঙ্গে আমি কথা বলতে চাই। উম, আহ, আর আচ্ছা তুমি কি এই দলের হচ্ছে গিয়ে, তুমি হচ্ছে কি দলের নেতা? তুমি কি হচ্ছে কি হাঁসেদের শ্রেষ্ঠ? আমি তোমার সঙ্গে তোমাকে আমি ওড়ার জন্য একটা চ্যালেঞ্জ দিচ্ছি। কে কত হচ্ছে কি ভালো উড়তে পারে দেখা যাক, কে সেরা। তখন সেই বাকি হাঁসরা তো এই কাকের কথা শুনে বললে, আরে ওহে কাক, তুমি কি বলছো? আমরা কি এই জায়গা থেকে এসেছি? আমরা সেই কোথায় সাইবেরিয়া সব
কি বলে, মানস সরোবর থেকে এত দূর থেকে উড়ে উড়ে এসেছি, আমরা কত হাজার হাজার পথ অতিক্রম করে উড়ে এখানে আসতে পারি, আর তুমি কি না আমাদেরকে বলছো যে আমার সঙ্গে ওড়ার জন্য কম্পিটিশন করো। আমরা হচ্ছে গিয়ে পাখিদের মধ্যে শ্রেষ্ঠ, আমাদের সঙ্গে কেউ পারে না, আমরা হাজার হাজার কিলোমিটার উড়তে পারি। এইসব কথা শুনে কাকের মনে খুব পছন্দ হয়নি। সে তখন বলল, কি আমাকে হচ্ছে কি তোমরা চ্যালেঞ্জ জানাচ্ছ? জানো আমি কত রকমভাবে উড়তে পারি। তোমাকে হচ্ছে কি, চলো দেখি তোমরা হচ্ছে কি যে এত ভালো উড়তে পারো, তাহলে আমার সঙ্গে হচ্ছে কি ওড়ার কম্পিটিশন করো। তখন তাদের মধ্যে থেকে একটা তখন হাঁস বুঝলো যে না, এর হচ্ছে কি প্রচুর অহংকার, একে একটু শিক্ষা দেওয়া দরকার। তখন একটা হাঁস এসে বলল, ঠিক আছে চলো, আমি তোমার সঙ্গে হচ্ছে গিয়ে, তোমার যখন এত হচ্ছে গিয়ে কম্পিটিশন করার ইচ্ছে আছে, চলো আমার সঙ্গে তুমি উড়বে চলো। ক- তখন কি করলো, দুজনেই হচ্ছে গিয়ে আকাশে উড়তে শুরু করলো। প্রথমে সমুদ্রের ধার বরাবর তো কাক তো খুব মহা আনন্দে, সে তো খুব হচ্ছে গিয়ে উপরে ওঠে নিচে নামে, ডায়ে যায় বাঁয়ে যায় বিভিন্ন রকম চক্রাকারে, কখনো হচ্ছে কি খুব গতিতে যাচ্ছে, কখনো আস্তে যাচ্ছে, তার যত রকম হচ্ছে কি ওড়ার অনেক কায়দা কানুন দেখাতে থাকছে। আর হচ্ছে কি যে পেছনের দিকে হাঁসটা যে ওর সঙ্গে কম্পিটিশন করছিল, তাকে দেখে ব্যঙ্গ বিদ্রূপ করছে যে তুমি কিছুই হাঁস উড়তে পারছো না। এরকম কিছুক্ষণ ওড়ার পর তারপরে কি করলো, দুজনেই হচ্ছে কি সমুদ্রের দিকে হচ্ছে কি উড়তে শুরু করলো। তারপর সমুদ্র দেখে তো হচ্ছে সেই কাকের খুব আনন্দ, দেখছে নীল সমুদ্র, জলও হচ্ছে কি একদম পুরো আম, নীল লাগছে, নীল সমুদ্রের উপর দেখে তার খুব আনন্দ। সে সমুদ্রের উপরে গিয়ে মাঝে মাঝে গিয়ে জলে মানে পাখনার ঝাপটা দিচ্ছে। কিন্তু কিছুক্ষণ ওড়ার পর আর যে পরিযায়ী যে হাঁসটি ছিল, সে হচ্ছে গিয়ে সেই স্বাভাবিক গতিতে, তার যেমন গতি থাকে সেই রকম গতিতে আস্তে আস্তে করে উড়ে যাচ্ছে। তার হচ্ছে গিয়ে ওপরে নিচে ওঠার কোনো ব্যাপার নেই, একই গতিতে একইভাবে সে উড়ে যাচ্ছে। তা এইরকম কিছুক্ষণ ভাবে ওড়ার পর তারপর কাকটা আর হচ্ছে গিয়ে পারছে না। সে তখন দেখছে যে এই সাগর তো অনন্ত, এর হচ্ছে গিয়ে শেষ তো নেই, শুধু জল আর জল, চারিদিকে কোনো হচ্ছে গিয়ে স্থল দেখা যাচ্ছে না, গাছপালাও দেখতে পাচ্ছে না, কোনো একটা জাহাজ টাহাজের মাস্তুল দেখা যাচ্ছে না। সে তখন কিছুক্ষণ ওড়ার পর আর উড়তে পারছে না। এবারে হচ্ছে আহ, ডানা ব্যথা করছে, সে কোথাও একটা বসার জন্য চেষ্টা করছে। এদিকে তো ওই পরিযায়ী পাখিতে সে নিশ্চিন্ত মনে আস্তে আস্তে করে উড়তে উড়তে সে দেখলো যে ওই পাখিটা, কাকটা হচ্ছে গিয়ে আর উড়তে পারছে না। কিছুক্ষণ পরে তার ডানা অবশ হয়ে যাচ্ছে, সে হচ্ছে গিয়ে উড়তে না পেরে তার গতিও কমে গেছে। তখন সেই পরিযায়ী পাখিটা পাশ থেকে এসে বলছে, কি ভাই কি হলো, তুমি যে কত রকম উড়তে পারবে সেরকম দেখালে, এখন কি অবস্থা, তুমি তো দেখছি হচ্ছে কি আর উড়তে পারছো না, জলের উপরে পড়ে যাচ্ছ মাঝে মাঝে, কি হলো তোমার এত হচ্ছে কি ওড়ার ক্ষমতা? তখন কাক গিয়ে বলছে, হে ভাই, আমি হচ্ছে গিয়ে এই বৈশ্যদের উচ্ছিষ্ট খেতে খেতে আমার মনের মধ্যে অহংকার হয়ে যাচ্ছিল, এখন আমি হচ্ছে গিয়ে সেই অহংকারে তোমাকে হচ্ছে গিয়ে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি হচ্ছে গিয়ে এই সমুদ্রে আমার কোনো ওড়ার কোনো মানে ক্ষমতাই হচ্ছে গিয়ে নেই, আর আমি তো সমুদ্রের পাড়ে হচ্ছে কি স্থলভূমিতে উড়ে বেড়াই, অতএব এটা হচ্ছে কি আমার পক্ষে আমি আর পারছি না, বলে হচ্ছে গিয়ে প্রায় সমুদ্রের জলে পড়ে গিয়ে মৃত্যুর মুখে পড়েছে। তখন বলছে, আমি তোমার শরণাগত, তুমি আমাকে বাঁচাও, না হলে আমার প্রাণ যায় যায়। তখন হাঁসটা তখন দেখলো যে সত্যিকারের এই কাকটা হচ্ছে গিয়ে সমুদ্রের জলে পড়ে মারা যাবে, তখন দেখে তাকে হচ্ছে কি নিজের পিঠে তুলে নিয়ে সেই বাঁচিয়ে তাকে তখন সমুদ্রের পাড়ে নিয়ে এলো। নিয়ে আসার পর তারপর সেই কোনো ক্রমে হচ্ছে গিয়ে কাকটা হলো প্রাণে বাঁচলো, আর সেই বাকি যে হাঁস ছিল তারা তার দলের সঙ্গে উড়ে চলে গেল। তা এই গল্পের মূল কথা কি বলতো, যে অহংকার করতে নেই। অহংকার হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু। সেই অহংকার যখনই করবে, আমরা আগের দিন তোমাদেরকে একটা শ্লোক আমি বলেছিলাম, জানি না মনে আছে কি না, যে অতি দর্বে হত লঙ্কা। তোমাদের দেখাচ্ছি যে অহংকার জীবনে কখনো করতে নেই, কারণ আমরা জীবনে যখন অনেক চলার পথে অনেক সময় আমরা সামান্য কিছু অর্জন করে অহংকার আমাদের মধ্যে চলে আসে। এই যে দেখো তোমাদেরকে আমি এই যে চাণক্যের একটা নীতি লিখেছিলাম,
অতিদর্পে হতালঙ্কা অতিমানে চ কৌরবাহ অতিদানে বলিবদ্ধ সর্বম অত্যন্ত গর্হিতম। বলছে যে কি না, অহংকার হচ্ছে, অহংকারের জন্য রাবণ হচ্ছে গিয়ে, রাবণের লঙ্কা রাজ্য ধ্বংস হয়ে গেছিল। আর অতি মান করার জন্য কৌরবরাও হচ্ছে কি পাণ্ডবদের কাছে ধ্বংস হয়ে গেছিল। এবং বলিরাজ যে অতি দান করার জন্য তার একটা অহংকার হয়ে গেছিল, তারও সেই পাতালে তাকে বদ্ধ হতে হয়েছিল। সেই জন্য কখনোই হচ্ছে কি অহংকার করতে নেই। অহংকারে কি হয় না, আমাদেরকে ভালো মন্দ বুদ্ধি বিচার বিবেচনা করতে বাধা দেয়। অহংকার হলে কি, অনেক সময় আমাদের হয় কি, পড়াশুনো করতে করতে মানে অনেক সময় হচ্ছে কি প্রশংসা শুনতে শুনতে আমাদের মনে হয় কি অহংকার তৈরি হয়ে যায়। সেই জন্য কখনোই হচ্ছে কি অহংকার হতে নেই। কারণ অহংকার হলে হয় কি, আমাদের তখন ভালো কিছু জানার বা ভালো কিছু শেখার করার তখন হচ্ছে কি ইচ্ছেটা চলে যায়। কারণ কি, নিজের মধ্যে অহংকার হলে আমি অমুক, আমি এই করেছি, আমি হচ্ছে গিয়ে, জীবনে হচ্ছে কি অনেকে পড়াশোনায় ভালো হতে পারে বা অনেক কিছু করতে পারো, কিন্তু দেখো, এ, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটা কথা আছে যে তারের তারের মানে বাড়া আছে, মানে কি, যে কোনো লোক যখনই কোনো অহংকার করে যে আমার মতো কেউ নেই, তার থেকেও হচ্ছে কি বড় হচ্ছে গিয়ে অন্য অনেকে আছে। যে ধরো, যে পড়াশোনায় ভালো, ধরো স্কুলে হচ্ছে কি তুমি পড়াশোনায় ভালো করেছো, ভালো রেজাল্ট করেছো, ক্লাসে হচ্ছে হয়তো ফার্স্ট হয়েছো, কিন্তু তুমি ভেবো না যে তুমিই একমাত্র হচ্ছে কি ফার্স্ট বয়। যখন তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, তখন ওয়েস্ট বেঙ্গলে হাজার হাজার স্কুল আছে, সেখানে সবাই হচ্ছে কি টপ করছে, এরকম কত হচ্ছে কি টপার আছে। ঠিক আছে। অতএব আমি হচ্ছে কি স্কুলে পড়াশোনায় ভালো, আমাকে শিক্ষক মহাশয়রা ভালোবাসেন, সবই ভালো, কিন্তু তার জন্য কখনোই অহংকার হওয়া উচিত না। অহংকার হলেই হবে কি, তাহলে আর তুমি জীবনে এগোতে পারবে না। কিন্তু সবসময় যদি, ওই জন্য বলেছে না, ওই এমটি ভেসেলস সাউন্ডস মাচ বলেছে, যে হচ্ছে গিয়ে কলসিতে জল নেই, তার যেমন প্রচণ্ড শব্দ হয়, তাতে দেখবে জল ঢাললে অনেক কলকল করে শব্দ হয়। কিন্তু যখন কলসিটা জলে ভর্তি ভর্তি হয়ে যায়, তারপর যদি তুমি জল ঢালো, তাহলে দেখবে তোমার কি আছে না, সেই জল তখন আর কিন্তু কলসিতে কোনো শব্দ নেই। কারণ কেন? কারণ সেই পূর্ণ হচ্ছে গিয়ে জলে যখন পূর্ণ থাকে, তখন কলসিতে কোনো শব্দ হয় না। সেই রকম যারা প্রকৃত হচ্ছে গিয়ে বুদ্ধিমান, যারা প্রকৃত হচ্ছে জ্ঞানে মানে যারা জ্ঞান পিপাসু, তারা জানে যে জগতে অহংকার করার মধ্যে কিছু নেই। তোমরা নিউটনের কথা শুনেছো না? নিউটনের নাম শুনেছো তো? আহ, সেই স্যার আইজ্যাক নিউটন, যিনি হচ্ছে কি ওই মাধ্যাকর্ষণ বল শক্তি হচ্ছে গিয়ে বল আবিষ্কার করেছিলেন। তিনি হচ্ছে কি তিনি আরও অনেক কিছু আবিষ্কার করেছেন, ক্যালকুলাস ট্যালকুলাস থেকে শুরু করে অনেক কিছু তিনি, অঙ্কনীতির অনেক কিছু জটিল তত্ত্ব সমাধান করেছেন। তার মতো ব্যক্তি তিনি কি বলছেন না, আমি জ্ঞান সমুদ্রের ধারে দাঁড়িয়ে কি কুড়োচ্ছি না, নুড়ি কুড়োচ্ছি। অতএব তার মতো বিজ্ঞানী যদি এই রকম কথা বলতে পারে, তাহলে আমাদের কথা আর কি, আমরা তো হচ্ছে কি সামান্য তুচ্ছ। অতএব জীবনে যত কিছুই অর্জন করো, জ্ঞান অর্জন করো, যা কিছুই করো, সবসময় একটা বিনয়ের ভাব পোষণ করবে। কখনোই হচ্ছে কোনো মানুষকে হচ্ছে কি অবহেলা করবে না, কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবে না। জীবনে যেখানেই প্রতিষ্ঠিত হও না কেন, পড়াশুনো করো, বড় চাকরি করো, যা কিছুই করো, জীবনে অর্জন করো, কিন্তু সবসময় কি একটা শিক্ষকদেরকে, বাবা মাদেরকে, বা হচ্ছে গিয়ে যারা গুরুজন, তাদের প্রতি একটা শ্রদ্ধার ভাব সবসময় রাখতে হয়। ওই জন্য একটা কথা আছে না গীতাতে, শ্রদ্ধাবান লবতে জ্ঞানম। কারণ শ্রদ্ধাবান যারা, তারাই একমাত্র হচ্ছে গিয়ে জ্ঞান অর্জন করতে পারে। যারা হচ্ছে গিয়ে শ্রদ্ধা নেই, যারা হচ্ছে গিয়ে অহংকারী, তাদের পক্ষে জ্ঞান অর্জন তো দূরের কথা, অন্য জীবনে অনেক কিছুই তারা হচ্ছে কি অর্জন করা তাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য সবসময় নিজেকে হচ্ছে গিয়ে, আর একটা কথা আছে না, যে যখন একটা গাছে যখন ফল হয়, সেই গাছটা হচ্ছে নুয়ে পড়ে, দেখেছো অনেক সময়। এই আম গাছ দেখবে, বা কোনো হচ্ছে কি বড় গাছ টাছ দেখবে, যখন হচ্ছে কি ফল টল হয়ে যায়, দেখবে যেন হচ্ছে কি নুয়ে পড়ে। কিন্তু যে গাছে কখনো ফল হয় না, সে দেখবে সোজা হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। অতএব ঠিক ঠিক যাদের মধ্যে সেই বুদ্ধির বিকাশ হয়েছে, জ্ঞানের বিকাশ হয়েছে, তারাই হচ্ছে গিয়ে সবসময় শ্রদ্ধাবান, বিনয়ী, নম্র হয়।
অতএব শ্রদ্ধা এবং বিনয়ের ভাব সবসময় প্রকাশ করবে। এই হলো এই গল্পের মূল। আর একটা গল্প বলছি, সেটাও নীতিমূলক গল্প। এই যে সুখ পাখির গল্প। কি না, একটা জঙ্গলে একটা বড় হচ্ছে কি বট গাছ ছিল। প্রাচীন একটা হচ্ছে কি অরণ্য। সেই অরণ্যে একটা বট গাছ ছিল। সেই বিশাল বট গাছে যেমন অনেক এই কোঠর থাকে না, সেই কোঠরে অনেক প্রাণী টাণী বাস করতো। বট গাছ যখন বড় হয় দেখবে অনেক পাখি টাখি বাস করতো। বিভিন্ন রকম পাখি সেখানে বাস করতো, আর সেই বট গাছে একটা শুক পাখিও বাস করতো। আর সেই অরণ্যে একটা ব্যাধ এসে হচ্ছে গিয়ে মাঝে মাঝে আসতো। সে বিভিন্ন হচ্ছে গিয়ে পশু পাখি শিকার করার জন্য ব্যাধ সেই অরণ্যে মাঝে মাঝে আসতো, এবং সে বিভিন্ন রকম পশু পাখি শিকার করতো। একদিন সেই পশু পাখি শিকার করতে করতে ওই বট গাছে একটা পাখিকে দেখে ব্যাধ কি করেছে, একটা তীর ছুঁড়েছে। আর সেই তীরের মাথাতে অনেক হচ্ছে কি বিষাক্ত সব বিষ লাগানো থাকতো। সেই তীরটা পাখিটা হচ্ছে গিয়ে ঠিক পাখিটার গায়ে না লেগে গিয়ে পাখিটা উড়ে পালিয়ে গেছে। সেই ওই গাছের হচ্ছে ডালে হচ্ছে গিয়ে গিয়ে লেগেছে। এই গাছের ডালে লাগার পর সেই বিষ এত হচ্ছে কি তীব্র বিষ, সেই বিষের হচ্ছে কি প্রভাবে গাছটা হচ্ছে কি ধীরে ধীরে হচ্ছে কি শুকোতে শুরু করে। গাছটা ধীরে ধীরে শুকোতে শুরু করার জন্য সেই গাছে যে বিভিন্ন রকম পশু পাখি বাস করতো, গাছটা পরপর শুকিয়ে যাচ্ছে দেখে সেই পশু পাখি জীবজন্তুগুলো এক এক করে চলে যেতে শুরু করলো। ঠিক আছে। তারপরে আহ, সব পাখি টাখি চলে যায়। তারপরে কিন্তু সেই শুক পাখিটি সেই গাছে হচ্ছে কি বসে থাকে দিনের পর দিন। তারপর সেই গাছটা এক সময় সেই বিষের জ্বালায় শুকিয়ে যায়, একদম মরে যায়। কিন্তু সেই সুখ সব পাখি গাছ সব ছেড়ে চলে গেলেও সেই সুখ পাখিটি হচ্ছে গাছ ছেড়ে হচ্ছে কি যায় না। সে কি করে সেই গাছে বসে থাকে দিনরাত, আর চোখের জল ফেলতে থাকে, কষ্ট হয় তার। সেই গাছটার হচ্ছে কি মরে গেছে শুনে এই ঘটনাটা দেখে ভগবানের দেবরাজ ইন্দ্রের মনে হঠাৎ খুব করুণা হয়, যে কি ব্যাপার, এই শুক পাখিটি হচ্ছে গিয়ে সেই গাছটা মরে গেছে, অথচ সেই পাখিটা হচ্ছে গিয়ে সেই গাছের মধ্যে বসে আছে, খাওয়া দাওয়া করছে না, দিন রাত তার চোখ দিয়ে জল পড়ছে। হঠাৎ দেবরাজ ইন্দ্রের মনে করুণা হলো। তখন গিয়ে কি করলো, তিনি হচ্ছে গিয়ে তখন ব্রাহ্মণের বেশ ধারণ করে সেই গাছের কাছে উপস্থিত হলো। এসে তখন সেই শুক পাখিটিকে ডেকে বললো, হে শুক, তুমি এই গাছে একলা বসে আছো, এই গাছটা তো মরে শুকিয়ে গেছে, আর সবাই তো হচ্ছে কি অন্যান্য গাছে সব চলে গেছে, অন্যান্য পশু পাখি, তুমি কেন হচ্ছে কি এই গাছটাতে বসে আছো, তুমি অন্য কোনো গাছে গিয়ে আশ্রয় নিচ্ছ না কেন? তখন শুক পাখি কাঁদতে কাঁদতে হচ্ছে গিয়ে তার কোটর থেকে বেরিয়ে এসে বলল, হে ব্রাহ্মণ, আমি দুঃখের কথা কি বলবো, আমার জন্ম থেকে আমি হচ্ছে গিয়ে এই এই গাছে হচ্ছে গিয়ে বাস করছি। আজ হচ্ছে গিয়ে এই গাছ হচ্ছে গিয়ে আমাকে পিতার মতো আমাকে সারা জীবন আশ্রয় দিয়েছে, আমাকে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করেছে। আজ এই গাছটা হচ্ছে গিয়ে মারা গেছে, আমি কি করে একে ছেড়ে চলে যাই? এই যে আমাকে হচ্ছে গিয়ে এত আশ্রয় দিয়েছে, থাকার জন্য বিপদ আপদ থেকে রক্ষা করেছে, তাকে আমি ছেড়ে যেতে পারবো না। তখন এই কথা শুনে ইন্দ্রের তখন খুব হচ্ছে গিয়ে দয়া হলো। তখন সে তার নিজের হচ্ছে গিয়ে স্বরূপ প্রকাশ করে বলল, হে সুখ পাখি, আমি তোমার হচ্ছে গিয়ে কথায় আমি খুব মুগ্ধ হয়েছি। আমি হচ্ছে কি যে সে ব্রাহ্মণ নই, আমি স্বয়ং দেবরাজ ইন্দ্র। তোমার হচ্ছে গিয়ে কথায় আমি খুব সন্তুষ্ট। তুমি হচ্ছে গিয়ে তুমি কি বর চাও আমার কাছে বলো। তখন সুখ পাখি সেই গাছের কোটর থেকে বেরিয়ে এসে ব্রাহ্মণকে নমস্কার করে প্রণাম করে বলল, হে দেবরাজ ইন্দ্র, যদি আপনি যদি বর সত্যিকার দিতে চান আমাকে, আপনি এই বর দিন যাতে হচ্ছে গিয়ে গাছটা যেন আবার পুনরায় বেঁচে ওঠে। তখন দেবরাজ ইন্দ্রের মন হচ্ছে করুণাতে তখন এই হয়ে গিয়ে তখন বলল, তথাস্তু তাই হবে। বলে হচ্ছে গিয়ে সেই গাছে ওই কি বলে কিছুটা অমৃত ছিটিয়ে দিল, এবং গাছটা হচ্ছে গিয়ে পুনরায় আবার বেঁচে উঠলো। এবং অনেক পশু পাখি আবার জীবজন্তু হচ্ছে গিয়ে এসে সেই গাছে হচ্ছে গিয়ে বাসা বাঁধলো। এই গল্পের মূল সারবস্তুটা কি না, কৃতজ্ঞতা অবলম্বন করা। জীবনে হচ্ছে গিয়ে কৃতজ্ঞ হওয়া। কৃতজ্ঞ মানে কি, যে আমি জীবনে যার কাছ থেকে যা কিছু গ্রহণ করছি, এই যে স্কুল থেকে বিদ্যা অর্জন করছি, স্কুলের মাস্টারমশাইয়ের কাছ থেকে বিদ্যা অর্জন করছি, ভবিষ্যতে যেন আমরা সেই স্কুলকে, সেই গ্রামকে, বাবা মাকে যেন না ভুলে যাই।
আমরা যেন কখনোই হচ্ছে কি নেমোখারাম যেন না হই। অতএব আমরা জগতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আমরা জ্ঞান অর্জন করছি, বিভিন্ন মানুষের কাছ থেকে সুযোগ সুবিধা পাচ্ছি, জীবনে বড় হয়ে যেন আমরা সেগুলোকে ফিরিয়ে দিতে পারি। কৃতজ্ঞ হওয়া মানে কি, জীবনে সবসময় সবাইকে তো আমরা তাকে সাহায্য করতে পারবো না, কিন্তু মানুষের প্রতি যেন ভদ্র ব্যবহার করি, আমরা যেন অকৃতজ্ঞ যেন না হই। সমাজের প্রতি, দেশের প্রতি, বাবা মার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, স্কুলের প্রতি, শিক্ষক মহাশয়ের প্রতি, কারোর প্রতি যেন অকৃতজ্ঞ যেন না হই। এইটাই হচ্ছে কথা, যে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। অতএব এইটাই হচ্ছে কি জীবনের শিক্ষার হচ্ছে কি মূল একটা অঙ্গ, যে আমরা এই গুণগুলোকে আমাদের অভ্যাস করতে হবে। আমরা জীবনে হচ্ছে কি অনেক বড় জায়গায় অনেক পড়াশুনো করে অনেক বড় জায়গায় চাকরি করবে, অনেক কিছু করতে পারি, কিন্তু প্রকৃত শিক্ষা ওকে বলে না। বড় হচ্ছে কি আমি বিশাল বড় কোম্পানিতে চাকরি করলাম, মাইনে রোজগার করলাম, সৎ উপায়ে বা অসৎ উপায়ে রোজগার করলাম, সুখে গাড়ি, বিশাল বড় ফ্ল্যাট কিনলাম, বাড়ি কিনলাম, গাড়ি বাড়ি করলাম, কিন্তু আমরা কি করছি, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, বাকি হচ্ছে গিয়ে মানুষদেরকে, দেশের প্রতি, সমাজের প্রতি কর্তব্যটা ভুলে যাচ্ছি। আমরা সোসাইটি থেকে বড় হওয়ার জন্য কত কিছু নিচ্ছি, স্কুল আমাদের কত দিচ্ছে, শিক্ষক মহাশয়েরা ক্লাস 1 থেকে ক্লাস মানে 10 পর্যন্ত পড়ছো, তারপর কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, কত শিক্ষক, কত আচার্যের কাছ থেকে কত জ্ঞান আহরণ করবে, কিন্তু তাদের প্রতি আমরা কি কৃতজ্ঞ হয়েছি? তাদের প্রতি কি সম্মান প্রদর্শন করেছি? তাদের সঙ্গে কি দুটো হচ্ছে কি মিষ্টি কথা বলেছি? তাদের সঙ্গে কি ভালো ব্যবহার করেছি? এই জিনিস যদি না করো, তাহলে পড়াশোনাটাই হচ্ছে কি ব্যর্থ, অকৃতজ্ঞ। অতএব দেশ তখনই হচ্ছে কি উন্নত হবে, সমাজ তখনই উন্নত হবে, মানুষ যখন হচ্ছে কৃতজ্ঞ থাকে। সেই দেশের প্রতি, সমাজের প্রতি আমাদের হচ্ছে কি প্রত্যেকের একটা হচ্ছে দায়িত্ব হচ্ছে। প্রথমে আমাদের কি করতে হবে? স্বামীজি বলেছেন যে ফার্স্ট বি এ জেন্টেলম্যান। প্রথমে বলেছে কি আমাদেরকে মানুষ হতে, ভদ্র মানুষ হওয়া। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছে যে মান হুঁশ হওয়া, মানুষের প্রতি হচ্ছে কি মানুষ হওয়া, যে প্রথমে হচ্ছে কি আমাদের নিজেদের হচ্ছে কি চরিত্র তৈরি করা, বিবেক তৈরি করা, সেইগুলো হচ্ছে কি দরকার। সেই বিবেক আর চরিত্রের মধ্যে একটা গুণ হলো যে কৃতজ্ঞ হওয়া, কখনোই জীবনে অকৃতজ্ঞ যেন না হয়। ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানেই, আচ্ছা দাঁড়াও, এখনো তো একটু সময় আছে, আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের, দেখি আমার মনে হয় এখানে লেখা আছে, এই যে ঠাকুর দেখো, ঠা- ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কয়েকটা উপদেশ, এইগুলো লিখে নাও, পরের দিন আমরা আলোচনা করব। ঠাকুর বলছেন, ঠাকুর ঠিক শ্রী রামকৃষ্ণদেব বলছেন, পড়ার থেকে শোনা ভালো, শোনার থেকে দেখা ভালো। এইটা হলো একটা ছোট্ট উপদেশ, যেগুলো তোমাদের জীবনে কাজে দেবে। আর একটা কি বলছি, যাবৎ বাঁচি তাবৎ শিখি। আর তারপরে তৃতীয় আর একটা হচ্ছে কি, ঘটি প্রত্যেক দিন মাজতে হয়। এই তিনটে ছোট্ট ছোট্ট হচ্ছে কি উপদেশ, আমি আজকে বলে দিলাম, পরের দিন আমরা এটা আলোচনা করব। আর স্বামী বিবেকানন্দের কিছু ছোট ছোট উপদেশ আছে, তিনটে উপদেশ এখানে আমি লিখে রেখে দিয়েছি। কি স্বামী বিবেকানন্দ কি বলছেন? বিশ্বাস, 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 নিজের উপরে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক, আর নূতন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। আর একটা 3 নম্বর কি উপদেশ কি স্বামীজির, স্বামীজির অনেক উপদেশ আছে, আমি কয়েকটা এখানে লিখেছি, আরও আমরা পরে বিভিন্ন ক্লাসে আলোচনা করব। পর উপকারী ধর্ম, পরপীড়নী পাপ, শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা কাপুরুষতাই পাপ। এইগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আর কিছু আমরা এইরকম উপদেশমূলক গল্প আমরা বলবো আর কি। আজ এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।